Hey guys, how are you all? I hope you all doing good. And first of all, I'm sorry about that for not uploading video for a long time. I'm engaging with my own classes and schedules. I have joined as an assistant professor in the Elite College, which is located in Topsia in medical laboratory technology. So for that reason, I'm not making time for the uploading and for making the videos in social media and YouTube. So from the now onwards, I am sure about that. I will definitely upload at least one video per week. This video is made for the question and answering session. Okay. So first question is from the DieCraft Mona is ki pencil use korbo. So আপনারা যখন কোনো ড্রয়িং ফার্স্ট স্কেচ স্টার্ট করতে চান তখন যে কোনো ধরনের নর্মাল পেন্সিল দিয়ে স্টার্ট করুন। ধরুন এই যে আপনার ক্যামলিন বা আর্ট লাইন, এটা একটা ফার্স্ট স্টেপ। ক্যামলিন বা আর্ট লাইনের আপনি HB বা 2B এই দুটো পেন্সিল থেকে স্টার্ট করতে পারেন, ঠিক আছে, যে কোনো ধরনের ড্রয়িং। যখন আপনি একটু প্রফেশনাল এরিয়ার দিকে চলে যাবেন বা আপনি যখন প্রপার গেস্টার নিয়ে বা যখন যে গ্র্যাডিয়েন্ট আছে একটা টেক্সচার, প্রপার টেক্সচার বা গেস্টার বা গ্র্যাডিয়েন্ট নিয়ে যখন শেডিং করবেন তখন আপনি একটু ভালো পেন্সিল মানে যেগুলোর গ্র্যাডিয়েন্টটা খুব সুন্দর হয়, HB টু 2B টু 4B টু 8B টু 10B, এই যে গ্র্যাডিয়েন্টটা, এই গ্র্যাডিয়েন্ট পোর্শনটা খুব দরকার যখন আপনি কোনো একটা প্রপার ড্রয়িং করছেন বা প্রপার যখন কারোর কমিশন আর্ট যখন আপনি ড্রয়িং করছেন, কোনো পোর্ট্রেট যখন একদম অ্যাপ্রক্সিমেটলি সেই পোর্ট্রেটে আপনার চাই, তখন আপনি একটু মানে কোয়ালিটি পেন্সিল ইউজ করতে পারেন, যেটা ব্রুস্টো, আই থিঙ্ক ব্রুস্টো আপনার 300 টু 400 সামথিং আপনার 12 পেন্সিল বলতে দেয় একটা স্টিলের বক্সের মধ্যে। পেন্সিলটা খুব ভালো, আমি নিজে ইউজ করেছি। অ্যাজ ইউজুয়াল আমি আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আপনি দেখেছেন সেই প্রিভিয়াস ভিডিওতে জেনারেলি আমার আর্ট লাইনের পেন্সিল বেশি ইউজ করা হয়, আর এরপর থেকে আমি ব্রুস্টোর পেন্সিল ইউজ করব। আপনি দেখে নিন যে সেখানেও কেমন কাজ হয় বা কেমন কাজ হবে। আর যদি একদম আরও উন্নত ধরনের পেন্সিল ইউজ করতে চান তাহলে স্টেডলার পেন্সিল ইউজ করতে পারেন। সেটা একটু কস্টলি হয়, বাট স্কেচ যে ওয়ার্ল্ড, ইন দ্য স্কেচ ওয়ার্ল্ড স্টেডলার ইজ দ্য বেস্ট ওয়ান। ওকে, সো স্টেডলারের আগে কোনো পেন্সিল হয় না। যদি আপনি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার স্ট্রাকচার্ড প্লাস গ্র্যাডিয়েন্ট একটা স্কেচ চান, তাহলে রিয়েলিস্টিক যেটাকে বলে, তখন আপনি স্টেডলারটা ইউজ করতে পারেন, বাট ইট কস্ট হাই, ভেরি হাই। ওকে, 700 টু 1000 করে কস্ট নেয় 1 to 2 পেন্সিলের। একটা পেন্সিলের বোধহয় 500 সামথিং দাম আছে, ঠিক আছে। তো আমার যতদূর আইডিয়া, ঠিক আছে, যে আর্ট লাইন বা ক্যামলিন এই দুটো পেন্সিল ইউজ করা সব থেকে বেশি বেটার। ওকে, আমি পার্সোনালি ইউজ করি আর্ট লাইনের পেন্সিল, কারণ কি ক্যামলিনের পেন্সিল অনেক আগে খুব মোটা হতো এবং খুব ভালো পাওয়া যেত, মজবুত হতো সিজগুলো যেগুলো থাকে। আর এখন ক্যামলিনটা একটু ডাউন, মানে আমার যতদূর মনে হয় যে সিজগুলো না খুব তাড়াতাড়ি ভেঙে যায়। ওকে, তার জন্য আমি আর্টলাইনটা ইউজ করি। আর্টলাইনের পেন্সিল খুব ভালো, মানে টেক্সচারের দিক দিয়ে খুব ভালো এবং মজবুত থাকে, খুব স্টিক হয়। তো এটা হলো DieCraft মোনার প্রশ্ন। আচ্ছা, মিলন হোসেন বলছেন যে ভাই আপনি স্কেচ কোর্স করান কিনা? তো স্কেচ কোর্স আমি করাই, আমার জেনারেলি প্রতিদিনই থাকে। আমার ফরেনের স্টুডেন্ট বেশি থাকে, কারণ কি আমি superprof.com থেকে লিঙ্ক আপ করা, তো ওখান থেকে আমি স্টুডেন্ট পাই। আর জেনারেলি কোর্স আমি করাই 6 মান্থ বা 1 ইয়ার দুটোরই আছে। আমার ফোন নাম্বার আপনাকে এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনি ফোন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন MS লকি বলেছেন যে স্যার আমার পিকটা আর্ট করা শিখতে চাই। আমার ভিডিওতে আগের থেকে একটা ভিডিও আছে, মানে ইউটিউব চ্যানেলে আগের থেকে একটা ভিডিও আছে, যেটা পুরো মানে একটা সেশন করেছিলাম আমি, একটা অনলাইন সেশন। সেখানের মধ্যে আপনি গিয়ে দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। তো সেখানে সব কিছুই একদম ফার্স্ট থেকে গ্রিড টেকনিক কী করে ইউজ করতে হয় বা স্কেচ টেকনিক কীভাবে ইউজ করতে হয় বা স্কেচের আরও 6 টেকনিক্স আছে, সেক্ষেত্রে কীভাবে আমরা পোর্ট্রেট করতে পারি অ্যাপ্রক্সিমেটলি, সেটা আমি ওখানে দেখিয়েছি। আর আপকামিং ভিডিওসে আমি আবার পোর্ট্রেট ড্র করা শেখাবো, তো আপনি সেখানে ফ্রিতে অনলাইনে শিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা,
নেক্সট জয়ী সিম্পল লাইফস্টাইল আমাকে বলেছেন যে 3 ইয়ার বেবিদের কিভাবে ড্রয়িং শেখাবো এটা নিয়ে বলুন। দেখুন 3 ইয়ার বেবিরা খুব ওদের হাত খুব সফট হয়, তাই ওদের প্রপার পেন্সিল ধরতে তারা খুব একটা পারবে না। তাই ওদের ফার্স্ট আমার এই ইউটিউব চ্যানেলে একদম ফার্স্টের দিকে দেখবেন একটা ভিডিও আছে, একদম ফার্স্টে। সেই ভিডিওটা আপনি দেখে ওকে ট্রাই করতে বলতে পারেন বিভিন্ন টাইপের শেপ, ঠিক আছে, লাইক স্কোয়ার শেপ বা আপনি ট্রায়াঙ্গেল শেপ, ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপগুলো ফার্স্টে ড্র করার শেখান। কারণ কি শেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন ও একটা মানে আরও ভালো ড্রয়িং করা শিখবে তখন যে কোনো কিছুরই আমরা যদি একটা ভালোভাবে দেখতে চাই তাহলে প্রত্যেকটা বস্তু মানে এই ওয়ার্ল্ডে এক্সিস্টিং প্রতিটা জিনিসেরই কিছু না কিছু একটা শেপ আছে, রাইট? যেমন এই যে বটল আমার কাছে আছে, এই বটলটার একটা শেপ আছে, ঠিক আছে। আমার কাছে একটা পেন আছে, এই পেনটারও একটা শেপ আছে প্রপার। তো শেপগুলো মাস্ট জরুরি। এই যে আমার একটা এসি রিমোট আছে, এসি রিমোটটা একটা একটা স্কোয়ার শেপ, ওকে, ইটস নট স্কোয়ার, ইটস রেক্টেঙ্গুলার শেপ। সো প্রতিটা জিনিসেরই একটা করে শেপ আছে, তাই শেপটাকে ড্রয়িং করা এটা ফার্স্ট কাজ যে কোনো মানে ইয়ের ক্ষেত্রেই, ড্রয়িংয়ের ক্ষেত্রে, এটা আমার যা মনে হয়। এবং আমি যখন বাচ্চাদের খুব একটা শেখাই না, বাট আগে শেখাতাম খুব ছোটো বাচ্চাদের, তখন আমি শেপগুলো সব থেকে ফার্স্ট ড্রয়িং করা শেখাতাম। বা স্ট্রেট লাইন শেপ, এই জিনিসগুলো খুব ভাইটাল। যে কোনো ফার্স্ট যখন সে ড্রয়িং বা পেন্সিল ধরবে তখন পেন্সিল ধরাটাকে তাকে ভালোভাবে শেখান। পেন্সিল ধরাটাকে অনেক বাচ্চা অনেক রকমভাবে পেন্সিল ধরবে, ঠিক আছে, এরকমভাবে পেন্সিল ধরবে, এরকমভাবে পেন্সিলটা যেন প্রপারভাবে ধরতে শেখান। আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এটার কোনো বিষয় না, এটা দুজনের ক্ষেত্রে সমান, যেমন ইউজ করতে পারে সেটা নিয়ে আমার কোনো বিষয় নেই। নেক্সট কোয়েশ্চেন আমি ডিয়ার লাভ 959 ওকে বলেছেন যে টিস্যু পেপার না থাকলে কি করব। টিস্যু পেপার স্কেচের জন্য আমি বলেছিলাম যে স্কেচ বা ড্রয়িংটাকে যখন আমরা ব্লেন্ড করব, ঠিক আছে, ব্লেন্ড বা মসৃণ করব, সেই ব্লেন্ডের ক্ষেত্রে ব্লেন্ডিং টুলস হিসাবে টিস্যু পেপার ইজ দ্য বেস্ট ওয়ান ফার্স্ট অফ অল, ওকে। সেকেন্ড, আমরা টিস্যু পেপার যদি নাও থাকে তাহলে আমরা কটন ইউজ করতে পারি, কটন, ওকে, অ্যাবসর্বেন্ট যে কটনগুলো থাকে সেই কটন আমরা ইউজ করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে কটন আমরা তখন ইউজ করব যখন আমরা গ্রাফাইট পেন্সিল ইউজ করব, ওকে। যখন আমরা চারকোল পেন্সিল ইউজ করব তখন কিন্তু কটন ইউজ করা যাবে না। কারণ কটনে যদি আমরা চারকোল পেন্সিল ইউজ করে থাকি তবে ড্রয়িংটা না খুব মানে খুব চামড়া উঠে যাওয়ার মতো একটা টেক্সচার চলে আসে, যেটা খুব বাজেভাবে দেখা যায়। তো সেই জন্য আমরা ওই কটন ইউজ করতে পারবো না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে বিশ্বজিৎ দাস, আপনার ভিডিও কিভাবে পাবো? নমস্কার বিশ্বজিৎ দাস, আপনি আমার ভিডিও পেতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে, যে চ্যানেলে আপনি এখন ভিডিও দেখছেন। আর এছাড়াও আমি ক্লাস করাই, প্রতিদিনই থাকে ক্লাস, প্রায় 7টা থেকে 10টা অবধি, সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি ক্লাস থাকে আমার প্রতিদিন। আপনি চাইলে ক্লাসে জয়েন করতে পারেন। এটাই ছিল আজকের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। অ্যান্ড ফার্দার কোনো জিজ্ঞেস থাকলে, কিছু কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, আজকে বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমাকে এত সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।